আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। কি মাপের নেতা হলে কিউবার এক অভিসংবাদিত নেতা, বিদগ্ধ নেতা, সংগ্রামী বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর কথা বলতে পারে? আপনারা চিন্তা করে দেখেন। আপনারা অনেক কথা শোনেন, কিন্তু আপনারা অনেক কথা বুঝতে চান না। কথাগুলো মানে হাওয়ায় ভেসে ভেসে বেড়ায়, সেগুলো আপনারা কান দেন। বঙ্গবন্ধু যে কি নেতা ছিল সারা বিশ্ব জানে। জাতিসংঘ যাকে এক বক্তব্যের জন্য উপাধি দিয়েছিল, যার বক্তব্য আজকে সারা পৃথিবী সমাদৃত, ইউনেস্কো কর্তৃক স্বীকৃত, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই মহাকাব্য, এই বক্তব্য পৃথিবীর আর কেউ দিতে পারেনি, কিন্তু পারবেও না। আমি যেটা বলতে চাচ্ছি, নারী সুযোগ নেত্রী বঙ্গবন্ধু কন্যা, মানবিক বিশ্বের প্রধান নেতা, তোমার আমার ঠিকানা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, ঘনিষ্ঠ নেতৃত্ব, সংগ্রামী নেতৃত্ব কাকে বলে? সে হলো আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা। এই পর্যায়ে থেকে আর কিসের বিএনপির অন্য কোন দল? বাংলাদেশের সঙ্গে যুদ্ধ তো আমেরিকায় চাচ্ছে বাংলাদেশের সঙ্গে একটা ইয়ে করার জন্য, সেটা মোকাবেলা করতেছে দৃঢ়তার সাথে, বুদ্ধিমত্তার সাথে এবং অত্যন্ত যোগ্যতার সাথে মোকাবেলা করতেছে এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এবং শেষ পর্যন্ত নির্বাচন চলে এসছে। তো তারই মনোনীত, জনগণ সমর্থিত, উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী জনপদ অবহেলিত, সেখানকার মাটি ও মানুষের নেতা, দীর্ঘদিন পরে যে বাংলাদেশের আওয়ামী লীগকে ধরে আছেন, এক পার্টিতে থেকে আজ এ পর্যন্ত চলে এসছেন, অনেক জেল জুলুম, অনেক অত্যাচার সহ্য করে সুদীর্ঘ এই 52টি বছর আওয়ামী লীগের সঙ্গে জড়িয়ে আছেন। আপনারা অনেক কথা বলেন, আমার কানে অনেক কথা আসে, কিন্তু আপনারা বাস্তবতা দেখবেন যে তার নেতৃত্ব, তার লিডারশিপ কোন পর্যায়ে, যে বঙ্গবন্ধু কন্যা কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা সব থেকে আওয়ামী লীগকে বাদ দিয়ে বা আওয়ামী লীগকে ছাড় দিয়ে অন্যান্য দল বা জাতীয় পার্টিকে দিয়েছে, কিন্তু লালমনিরহাটের 3 আসন ছাড়েনি। তো এতে অনেক ইঙ্গিত বহ একটি ঘটনা। তো আমি আমার কথা শেষ করি। আমি মতিয়ার ভাইকে বলবো, আমার শ্রদ্ধেয় ভাই, আমি ভাইকে বলবো, আহ্বান করবো, এটা আমার একটা প্রাণের দাবি যে যদি নির্বাচিত তো হচ্ছে ইনশাআল্লাহ, কারণ আমাদের দেখা মতে আমাদের জাজমেন্ট, আমাদের জুরিসডিকশন বা আমাদের সার্ভে রিপোর্ট বা আরো বড় অনেক কোম্পানি বা এজেন্সিতে সার্ভে রিপোর্ট, তাতে মতিয়ার রহমান ভাই অনেক ইন্ডেক্স এগিয়ে আছে। সেই ক্ষেত্রে এমপি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, বাকিকে আল্লাহ পাকে নিচ্ছে। আল্লাহ পাক ভাগে পরিবর্তন করে অনেক বড় কাজের দ্বারা, তার অনেক বড় কাজ আছে। তো তারপরেও একটা পরিচয় থাকে, যেমন আজকে জেলা পরিষদের উনি চেয়ারম্যান ছিল, উনি আসলে আমাদের যে একটা, আমরা যে একটা মানে একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়, একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, ওনাকে রিসিভ করার জন্য আমাদের একটা ব্যস্ততা থাকে, একটা উচ্ছলতা থাকে, একটা অনুপ্রেরণা থাকে। যখন উনি এমপি হয়ে আসবে তখন এটা আরো বেড়ে যাবে, তখন আমাদের আনন্দ উচ্ছ্বাস আরো বেড়ে যাবে। আবার যদি উনি ফ্ল্যাগ নিয়ে গাড়ি নিয়ে ঢোকেন আমাদের এরিয়ায়, তাহলে আনন্দের মাত্রা কোথায় গিয়ে থাকবে আপনারা চিন্তা করেন। তো সেই চান্সটা, সেই অপরচুনিটিটা আমাদের এসছে। He deserved it. He deserves to be elected as the MP member of the parliament, and he deserves to be the member of the cabinet. তো বাকিটা আল্লাহ ভরসা, আর আপনাদের সমর্থন, আপনাদের ভোটে আসা, ভোট দেওয়া। সবচেয়ে বড় কথা হলো ভোটার টার্নিংটা, ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়াটা, এটা খুবই জরুরি। তো আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমার নিবেদন যে আপনারা ভোট কেন্দ্রে এসে ভোট দেবেন এবং আমাদের আজকে যে ক্যান্ডিডেট, আমাদের আজকে যে প্রার্থী, জননেত্রী শেখ হাসিনার যে প্রার্থী, বাংলাদেশের এই অগ্নিকন্যার যে প্রার্থী, তাকে ভোট দিয়ে নির্বাচিত করবো এবং আমাদের ভোটের আসনটা যেন আল্লাহ এই বাস্তবায়ন করে, সে প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করি। শেখ মোহাম্মদ আনিসুর রহমান রাজীব, বুলেটিন বার্তা, নিউজ ডেস্ক, লালমনিরহাট।